আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় ১ থেকে ১৮ ক্যাটাগরিতে মোট ৫৮৫ টি পদে শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে। এখানে দেখতে পারতেছেন আপনারা যে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এখানে ২ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে লাইব্রেরিয়ান। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫৮টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই ২টা ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে ৩ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদ সংখ্যা ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, যেমন ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এখানে ৪ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে হিসাবরক্ষক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ওকে? তো এখানে বন্ধুরা, এখানে ৪ নাম্বার ক্যাটাগরি থেকে আপনার ৮ নাম্বার ক্যাটাগরিতে সবগুলাতে একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। যেই কারণে আমি আর শিক্ষাগত যোগ্যতা বারবার বললাম না। ঠিক আছে? এখানে ৪ নাম্বার থেকে ৮ নাম্বার ক্যাটাগরিতে সবগুলাতে একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। আমি শুধু যোগ্যতা এবং বেতন স্কেলটা বলে দিচ্ছি। এখানে ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে পদ সংখ্যা ৩টি। এখানে ৬ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ১৩টি। এখানে ৭ নাম্বার যে ক্যাটাগরি এটা সহকারী কাম স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা আছে ৮টি। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৮ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ৩১টি। এরপরে দেখেন ৯ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। তো আপনারা এখানে ৩ নাম্বার থেকে এখানে দেখতে পারতেছেন ৯ নম্বর পর্যন্ত এখানে আপনারা শুধুমাত্র গোপালগঞ্জ ও রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ওকে? গোপালগঞ্জ এবং রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে ১০ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে সহকারী কাম টাইপিস্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এরপরে দেখেন ১১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে কেয়ারটেকার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে পদ সংখ্যা ৬৬। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে ১২ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ড্রাইভার কাম মেকানিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভার ভারী এর ড্রাইভার এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর ১৩ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে
এখানে পদ সংখ্যা ৭২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এখানেও আপনারা গোপালগঞ্জ ও রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন ১৪ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬০টি। এখানে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ থেকে ৫টি এবং ফার্ম মেশিনারি থেকে ২টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছর মেয়াদী টেট কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ হতে হবে। এরপরে ১৫ নাম্বার দেখেন ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছরের মেয়াদী ট্রেড কোর্সে উচ্চ মাধ্যমিক দক্ষতা মান ২ ও ৩ এ উত্তীর্ণ হতে হবে। এখানে ১৬ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহায়ক প্লাস নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে এখানে পদ সংখ্যা ৭২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ১৭ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২৫২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ১৮ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহায়ক এখানে অথবা গার্ডেনার যাকে বলে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই কয়েকটা ক্যাটাগরিতে আপনারা বান্দরবান ও খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট পদ দেখেন ৫৮৫টি। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন অনলাইনে এখানে লিঙ্ক দেওয়া আছে একটা ওয়েবসাইট। এই লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে। এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২১/৪/২০২৪ সন্ধ্যা ৬ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা ওইটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন যে ১ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ২০০ টাকা এবং টেলিটক চার্জ সহ ২২৩ টাকা আপনাকে ফি দিতে হবে এবং ১৪ থেকে ১৮ পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। তো এটা অফেরতযোগ্য। তো আপনারা এই ফিটা দেওয়ার পরে এইভাবে এসএমএস করবেন। এখানে দেখা আছে লেখা এই যে এইভাবে এসএমএস দিবেন। এসএমএস দিলে আপনাকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশপত্র বের করে নেবেন। প্রবেশপত্রে আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর তারিখ ইত্যাদি সব সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এখানে আমার একটি অনুরোধ, আপনাদের যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, ওকে, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে আশা করছি আপনাদের এখানে হিউজ একটি অপরচুনিটি আছে এখানে জব করার। তো শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.